পূর্ব বর্ধমান গোলাপবাগ এরিয়ার রিজেন্ট স্টার মলের 4 নম্বর ফ্লোরে একটি বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচা উদ্ধার করা হয়। 4 নম্বর ফ্লোরে অবস্থিত একটি স্থায়ী কর্পোরেট অফিস ক্রেডিট ফাউন্ডেশনের কিছু সহৃদয়শীল কর্মী সুভাষ মণ্ডল, অভিজিৎ মণ্ডল, সোমদেব গুঁই, লবদাস বৈরাগ্য প্রমুখরা সেই দুর্লভ প্রজাতির পেঁচাটিকে সুরক্ষিতভাবে অফিসের ভেতর সংরক্ষণ করেন। একটি বিরল প্রজাতির পেঁচা আমাদের রিজেন্ট কাউন্টে এই ফ্লোরে 4 নম্বর ফ্লোরে পাওয়া গেছে। আমরা বন দপ্তরকে এই খবর অলরেডি দিয়ে দিয়েছি, তারা তাদের কর্মীদেরকে পাঠাচ্ছেন এটা সংগ্রহ করার জন্য। বিরল প্রজাতির পেঁচা ক্রেডিট ফাউন্ডেশনের কিছু কর্মী এই পেঁচাটিকে সংগ্রহ করে নিয়ে এসছেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী কথিত আছে নারায়ণ পত্নী লক্ষ্মী দেবীর বাহন হলেন পেঁচা, তাই পেঁচার আগমন শুভ হিসাবে গণ্য করা হয়। অফিস ইনচার্জ সুভাষবাবু বর্ধমান বন দপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পেঁচাটিকে সুরক্ষিতভাবে বন দপ্তর কর্মীদের হাতে তুলে দেন। আমরা এখন চলে এসেছি স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে ক্রেডিট ফাউন্ডেশন অফিসে, যেটা রিজেন্ট কাউন্টের 4 নম্বর ফ্লোরে রয়েছে। যিনি উদ্ধার করেছেন সুভাষ মণ্ডল, তার কাছে কিছু শুনে নেওয়া যাক। আজকে যখন আমরা 10টার সময় অফিস আসি, তখন আমাদের 4 নম্বর তলায় আমরা যখন লিফট থেকে বেরোলাম তখন দেখলাম পেঁচাটি মানে আমাদের ফ্লোরের ওপরেই রয়েছে। বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে হয়তো আঘাতজনিত কারণে মানে ওপর ফ্লোরে আঘাত খেয়ে আবার নিচে পড়ে যাচ্ছে। আর সেইটা আমাদের যে অসীমদা আছে প্রথম আসে, উনিও ওই কথাই বললাম যে উনিও দেখার সময় ওই দেখছিলেন যে উড়ে যাচ্ছে, আঘাত খেয়ে ফের পড়ে যাচ্ছে। সিকিউরিটি সব আরও সব অফিস আছে, তো আমরা তাই দেখলাম যে পেঁচা যদি বেরিয়ে যায় তাহলে কোথাও হয়তো কাকে মেরে দেবে, কারণ ওরা তো দিনের বেলায় অতটা দেখতে পায় না, আর যথেষ্ট একটু দুর্বল রয়েছে। তাই আমার একজন পরিচিতি ফরেস্টে ফোন করলাম, উনি বললেন, ওনাকে জানালাম আমরা যেটা আমরা বাঙালি যেটা আমরা মানে করি যে আমরা লক্ষ্মী পেঁচা বলি, দুর্মাল ওইটা দেখা তো যায় না, দিনের বেলায় তো আমরা কেউ দেখতে পাই না, রাতের অন্ধকারে হয়তো দেখি, কিন্তু দিনের বেলায় এত সুন্দর মানে দেখতে একদম আমাদের লক্ষ্মী পেঁচা যে এত সুন্দর দেখতে, এত সুন্দর একটা সেই স্বরূপটা আজকে আমরা দেখলাম যে সামনে থেকে। আমরা প্রথমে তো ভয় খাচ্ছিলাম, তারপর দেখলাম না কোনো কামড়ানো বা করার কিছু নয়, তার জন্য ধরে নিয়ে এসে আমরা একটা পেটির মধ্যে রেখে দিলাম। তারপর আমি ফরেস্টে ফোন করলাম, ওনারা বললেন আমাদের গাড়ি যাচ্ছে, গিয়ে নিয়ে আসবে। তারপর ওনারা এলো, তারপর ওনারা ওইটাকে পিক আপ করে নিয়ে গেল। আমরা যেটা জানি এটা বাইরে একটা প্রচুর একটা দাম একটা আছে, অনেকজন এই পাখি নিয়ে এই পেঁচা নিয়ে অনেকজনে অনেক কিছু কারবারও করে, তাই এটা ফরেস্ট হাতে তুলে দিতে পারে আমাদের ক্রেডিট ফাউন্ডেশন ফ্যামিলি থেকে আমরা খুবই আনন্দিত। শুনে নেওয়া গেল সেই সুভাষ মণ্ডল দাদার কাছ থেকে, তিনি এই পেঁচাকে নিজের সঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন এবং একটা কল্যাণকর কাজ করেছেন। আমাদের স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আজকের সংবাদ এই পর্যন্তই। আমি অনির্বাণ, আপনাদের সাথে, আপনাদের পাশে।